নমস্কার বন্ধুরা, মলাই গার্ডেনিং থেকে বলছি। আজকে আমি আপনাদের কিছু মুন ক্যাকটাস গ্যাপটিং করে দেখাবো। তার জন্য কিছু কিছু জিনিসের দরকার, যেমন একটা পরিষ্কার ব্লেড বা নতুন ব্লেড, হ্যাঁ, স্যানিটাইজার, একটা ছুরি, একটা সুতো ড্রিল, একটা ফাঙ্গাসাইড পাউডার। এই আমার নিজের মুন ক্যাকটাস থেকে এগুলি করে গ্যাপটিং করে দেখাবো। আমি কিছু মুন ক্যাকটাস ভেঙে নিচ্ছি। এটা হলুদ, দুটো ভাঙলাম, রেড, ভাঙছি, আর একটা এই ক্যাকটাস। এটা 3 রকমের ক্যাকটাস, 3 রকম কালার আছে। নিচে লাল, উপরে হলুদ, মিডলে আর উপরে সবুজ। 1 2 3 4 5, আর একটা হলুদ। এই ক্যাকটাস, মোট 6টা ক্যাকটাস আমি গ্যাপটিং করে দেখাবো। ফার্স্টে চুলগুলোকে ছুরি, আমার এটা ঘরে আগের ব্লেড ছিল, সেটাকে আমি স্যানিটাইজার পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছুরিটাকেও আমি স্যানিটাইজারে পরিষ্কার করে নিচ্ছি। এটা ডেটল স্যানিটাইজার, আপনারা যে কোনো স্যানিটাইজারে পরিষ্কার করতে পারেন। এটা হলো ড্রাগনের ডাল, সেটাকে আমি কেটে নিচ্ছি। একটা রেড মুন ক্যাকটাসের এর মিডল পয়েন্ট আর এর মিডল পয়েন্ট দুটোকে এক জায়গায় জোড়া লাগিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে। তারপরে এটাকে প্রেস করে বেঁধে দিতে হবে। যে কোনো সুতো বা গার্ডার দিয়ে এটা করা যেতে পারে। আমার এটা গ্লাস বলে আমি আর গার্ডার দিয়ে করছি না, গার্ডার এদিক ওদিক হয়ে যাবে, তাই জন্য আমি এটাকে সুতো দিয়েই বেঁধে দিচ্ছি। তো দিয়ে যে কোনো প্রকারে এটাকে একটু চাপ দিয়ে রাখতে হবে।
এই গ্যাপটিংটা আমার বাঁধা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এবারে পরে আমি একটা হলুদ গ্যাপটিং করে দেখাচ্ছি। এটা রুটস্টক, এটা ক্যাকটাসি গাছ। এটা 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 ক্যাকটাসি গাছ। এবার আমি আপনাদের হলুদ একটা গ্যাপটিং করে দেখাবো। এটা সাব ব্লেড দিয়ে কাটতে হবে। এটার মিডল পয়েন্টটা অনেকটাই বড়। এই মিডল পয়েন্টটা অনেকটাই বড়, ড্রাগনের মতো না। তাহলে আমরা এই মিডল পয়েন্টে বসিয়ে দিয়ে এটাকে আমরা বেঁধে দেবো। ক্যাকটাসে কাঁটা অনেক, হাতে ফুটে যাওয়ার অনেক ভয় থাকে। আমরা অনেক দিন ধরে ঘাঁটাঘাঁটি করছি, তাই জন্য আমাদের কম ফোটে মনে হয়, কিন্তু কাঁটা ফোটে। এটাও আমাদের রেডি হয়ে গেল। খুব সহজ ইজি ব্যাপার, আপনারা সবাই করতে পারবেন। বর্ষাকাল ক্যাকটাস পচে যেতে পারে। বর্ষাকালে ক্যাকটাস গ্যাপটিং খুব কম হয়, আমরা করে থাকি, তার জন্য ফাঙ্গাসাইড ইউজ করতে হয়। ঠিক আছে, এটা সাব ফাঙ্গাসাইড, আপনারা যে কোনো ফাঙ্গাসাইড ইউজ করতে পারেন। আপনারা যে কোনো, আমি লালটারও লাগিয়ে দিচ্ছি ড্রাগনে, ড্রাগন গাছে যেটা লাগানো হয়েছিল সেটাও লাগিয়ে দিচ্ছি। এটাকে আমরা ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে না পচন আসে কাটা জায়গা থেকে। আমি আর একটা ক্যাপটিং করে দেখাবো। এটা আমার 3 রকম ক্যাকটাস আছে। এই ক্যাকটাসটা 3 রকম কালার হয়, পিছনে লাল, মধ্যিখানে হলুদ, ওপরে সবুজ। এইটাকে ক্যাপটিং করে দেখাবো। এর মিডিল পয়েন্টটা, এই ক্যাকটাসের মিডিল পয়েন্টটা, রুস্টকের মিডিল পয়েন্টটা অনেকটাই বড়, তাই জন্যই আমরা এই কোলের মধ্যে বসিয়ে দেবো। যে ক্যাকটাসের মিডিল পয়েন্ট অনেক বড় তার গ্যাপটিং সাকসেসফুল হওয়ার পেছনে তাদের খুবই ভালো হয়। এবারে আমি এটাকে বেঁধে দেবো পেঁচ দিয়ে। খুবই সহজ ব্যাপার, আপনারা সবাই করতে পারবেন। এবারে আমি মাথায় একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো যাতে না পচন আসে। বর্ষাকালে এসব গ্যাপটিং হয় না। আমাদের এখন এখানে
বৃষ্টি চলছে। এরকম হয়ে গেল। এবারে আপনাদের এই গ্যাপ একটা ড্রাগনের উপরে গ্যাপটিং করে দেখাবো। এবার আমি এই মুন ক্যাকটাসটা, এটা সবুজ হলুদ, এইটা গ্যাপটিং করে দেখাবো। ড্রাগনের রোগে এই পয়েন্ট, এই যে পয়েন্ট আছে ড্রাগনের মিডলে, ওই পয়েন্ট আর এর পয়েন্ট দুটোকে মিলিয়ে দিলে গ্যাপটিং সাকসেসফুল হয়ে যাবে। প্রথম গ্যাপটিং প্র্যাকটিস করলে অনেকেরই হয় না। এটা আমার বাঁধা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো। করে বাঁধতে হবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি একটা গাছকে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছি। সব গাছই এরকম প্যাকেটের মধ্যে ঢুকিয়ে কোথাও আলো ছায়া জায়গায়, অল্প রোদ পড়বে, আলো পড়বে, সেইখানে একে রাখতে হবে। এরকম করে প্যাকেটের মধ্যে ঢুকে একে প্যাকেটটাকে পুরো সিল করে দিতে হবে, যাতে এর গরম এটা এর মধ্যেই থাকে, রুট স্টকটা মুন ক্যাকটাসটা নষ্ট না হয়ে যায়। তার জন্য আমি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে গার্ডার দিয়ে একে 10 দিন এরকম রেখে দিতে হবে। 10 দিন পরে সুতোটা কেটে আবার এরকম আরও 4-5 দিনের জন্য রেখে দিয়ে তারপরে কোনো ছায়া জায়গায় 4-5 দিন রেখে দিলে এটি রেডি হয়ে যাবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। 12 দিন বাদে এই গাছগুলো কী হয়েছে মুন ক্যাকটাস তার আপডেট আমি দেবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে ধন্যবাদ।